দুনিয়ায় বাবা আসলাম, আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। আমরা যে মানুষ মৃত্যুর পরে কবরস্থানে গিয়া মানুষটাকে দাপন কাপন করি, সেখানে একটা আয়াত আমরা পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ি আর মৃত ব্যক্তিকে এক এক করে 3 মুষ্টি মাটি দেই। কিন্তু আজও আমরা একটু চিন্তা করলাম না, একটু ভাবলাম না যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি লুকিয়ে রেখেছেন। এই আয়াতের মধ্যে 3টা কালের কথা বলেছেন। এক হলো অতীতকাল, 2 হলো বর্তমান, 3 নাম্বার হলো ভবিষ্যৎ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে যে বান্দা তুমি এক সময় কোথায় ছিলা, বর্তমানে কোথায় আছো, আবার যখন মালাকুল মউত তোমাকে নিয়ে চলে যাবে তখন কোথায় যাইবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু চিন্তা করেন বাবা, আমরা এক সময় ছিলাম না, কোথায় ছিলাম? ছিলাম, কিন্তু কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে দুনিয়ায় পাঠাইছে, অল্প কিছু হায়াত দিয়া পাঠাইছে। আবার যখন হায়াত পুরিয়া যাইবে তখন আপনাকে আমাকে মালাকুল মউত আইসা নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবী, দুনিয়ার হায়াত কত অল্প, কত নিকৃষ্ট, কত ছোট জানো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না দুনিয়ার হায়াত কতদিন, কত ছোট। আল্লাহর রাসূল বলে, ওগো আমার সাহাবী, এই যে সমুদ্র দেখো, সমুদ্রের মধ্যে তুমি নাইমা তোমার শাহাদাত আঙ্গুলটা তুমি সমুদ্রের মধ্যে ডুবাইয়া দাও। ডুবাইয়া দেওয়ার পরে শাহাদাত আঙ্গুলটা তুমি উঠাও, দেখো তোমার আঙ্গুলের মাথার মধ্যে কতটুকু পানি আছে। বান্দা, তোমার এই শাহাদাত আঙ্গুল সাগরের মধ্যে, এত বিশাল বড় সাগর, সাগরের মধ্যে তুমি একটা আঙ্গুল ডুবাইয়া দিলা। এই আঙ্গুলটা উঠানোর পরে দেখো আঙ্গুলের মাথায় কতটুকু পানি আছে। ঠিক আখিরাতের দুনিয়া, আখিরাতের জীবন থেকে, আখিরাতের হায়াত থেকে দুনিয়ার এই 60-70 বছরের জিন্দেগি এই আঙ্গুলের পানির মতো এত ছোট। অতএব আমরা মনে করি দুনিয়ার হায়াত 60-70-50 বছরের হায়াত। বাবা, এটা কিছুই না, কিছুই না। একটু চিন্তা করেন, একটু ভাবেন। বাবা, আপনার বাবা দুনিয়ার থেকে চলে গেল, কত বছর হয়ে গেল। আপনার দাদা চলে গেল, কত বছর হয়ে গেল। আপনার দাদার দাদা চলে গেল, কত বছর হয়ে গেল। এমনও মানুষ আমরা আছি যে পরপুরুষের 1 থেকে 3-4 জনের নাম বলার পরে তারপরে নামও আর মনে নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন বাবা আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না, আমার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। বাবা, দুনিয়ায় আসলাম, হায়াতের জিন্দেগি শুরু হয়েছে। কবে জানি আপনার আমার হায়াত, কবে জানি মালাকুল মউত আইসা আপনাকে আমাকে থাপ করে নিয়ে যাবে। ও বাবা, একটু কি চিন্তা করছেন? এই যে বসে আসলাম, বসে রইছি, এমনও তো হতে পারে এখানেই আপনার আমার মালাকুল মউত চলে আসতে পারে। মালাকুল মউত এমন একটা মালাকুল মউত বাবা, কাউরে সিটি ফাটায় আসবে না, কাউরে আগে বইলা আসবে না। ঠিক তোমার যখন মৃত্যু আল্লাহ তাআলা রেখে রাখছে, তার 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, তোমাকে মালাকুল মউত আইসা খাপ করে নিয়ে যাবে। আমি তো মাঝে মাঝে বলি যে মসজিদের বারিন্দায় যে পালকিটা রাখা আছে, মানুষ তুমি একবারও কি পালকির সামনে দাঁড়ায়া বলছো? একবারও কি চিন্তা করছো যে পালকিটাই তো আমার শেষ বহনের পালকি?
একবারও কি পালকির সামনে দাঁড়ায়া দেখছেন, ভাবছেন যা আমার যদি এখন মালাকুল মউত হয়ে যায়, মসজিদের এই পালকিটা আমার বাড়ির গেটে আইসা হাজির হয়ে যাবে? একটু কি মৃত্যুকে নিয়ে একটু কি চিন্তা করছেন, ভাবছেন যে আমার যখন মালাকুল মউত চলে আসবে আমার শেষ পরিণতিটা কি হবে? একটু চিন্তা করেন বাবা, চক্ষু বন্ধ করে চিন্তা করেন। মালাকুল মউত আজরাইল হঠাৎ রাতে 4টা বাজে আপনার 10 তলা বিল্ডিং এর বাড়ির মধ্যে আইসা হাজির। রাতে 4টা বাজে আপনার রূহটা বের করে নিয়ে গেল মালাকুল মউত আজরাইল। যখনই আপনার পাশে এসো আপনার বিবি টের পাবে যে আপনার ভিতরে আর রূহ নামক ওই দৌলতটা আপনার মধ্যে নাই। আপনার বিবি লাফ দিয়ে উঠবে, বলবে তাকে তাড়াতাড়ি 10 তলা থেকে নিচে নামাও, তার সাথে আর থাকা যাবে না, ভয় করে ভয় করে। ও বাবা, আপনি নিজের গাম, মাথার গাম পায়ে পেলে টাকা পয়সা অর্থ করি জমাই করিয়া এই 10 তলা বিল্ডিং করলেন। বাবা, নাক থেকে নিঃশ্বাসটা বের হতে দেরি আছে, আপনাকে 10 তলা থেকে নিচে নামাইতে 1 মুহূর্ত দেরি করবেন না। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, একটু চিন্তা করছেন যে মালাকুল মউত হওয়ার পর আপনার কি হবে? লাশটাকে এবার ঘর থেকে নিচে নামায়া নিচ তলার মধ্যে রাখিয়ে দিল। সকাল যখন হয়ে গেল একদল মানুষ দৌড়ায়। কোন বাঁশের কোন ঝাড়ের বাঁশগুলা বাতি আছে ওই বাঁশগুলা কাটার জন্য একদল মানুষ দৌড়ায়, আরেক দল মানুষ বাজারে দৌড়ায়। 3 টুকটা কাপড় নিয়ে আসো, একটু আতর জল নিয়ে আসো, একটা সাবান নিয়ে আসো। কিছু মানুষ পানি গরম করার জন্য দৌড়ায়। আপনার সন্তান আসে আর দূরাতে বলে বাবা এই না বুঝি ফাঁকি দিয়া চইলা গেলা, আর কোনদিন আমাকে জড়ায়া ধরবা না। সন্তান আসে, মেয়ে আসে, একের পর এক আসে আর কান্না করে। আপনি যেই বিবির সাথে 30 বছর 40 বছর কাটাইলেন, আপনার ওই স্ত্রী ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। পানির স্বামী চলে গেল। বাবা, একটু চিন্তা করেন, একদল মানুষ পানি গরম করবে আপনার জন্য, যখন সাবান আনবে বাজার থেকে 20-30 টাকা দিয়ে একটা সাবান আনবে, অথচ আপনি আমেরিকাতে সাবান আনছেন, ঘরে ডাব সাবান আছে, দামি দামি সাবান আনছেন। কেউ বলবে না যে তাকে আমেরিকা থেকে আনানো যে দামি সাবানটা আছে ওই দামি সাবানটা যে তাকে গোসল করাও, কেউ বলবে না, কেউ বলবে না। কেউ বলবে না যে বিদেশ থেকে দামি দামি কাপড় আনছে ওই কাপড় দিয়ে তাকে শেষ বিদায় দাও, কেউ বলবে না। বাবা, বড় লোকের যেই কাপড় পরিধান করবে গরিব মানুষের সেই কাপড়ই পরিধান করাইবে। ও বাবা, একটা বার কি চিন্তা করছেন আমার শেষ বিদায়টা কেমন হবে? আমার যদি নিঃশ্বাসটা বের হয়ে যায় আমার অবস্থাটা কেমন হবে? শুধু দুনিয়া দুনিয়া করলাম কিন্তু আল্লাহর গোলামি করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, ইবাদত করলাম না। আল্লাহ বলে, বান্দা তোমাকে এই জন্য আমি দুনিয়ায় ফাটাই না, তোমাকে আমি বড় সুন্দর করে বড় মায়া করে কেন বানাইছি? বান্দা, তুমি দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর গোলামি করবা, নামাজ পড়বা। অথচ গোপাল পোড়া আমরা তো এখন আর নামাজ আজান যখন হয় মসজিদের পাশ দিয়া চলে যায়। আমি তো মাঝে মাঝে বলি যে আমরা যে মুসলমান, সে মনে হয় এইটাই ভুলে গেছে যে আমি মুসলমান। আল্লাহ বলছে, বান্দা তুমি বালেগ হইছো, নামাজ পড়ো, কিন্তু তার নামাজের কোনো খবর নাই। আজান হয়, মুসলমানের সন্তান, অথচ সে নামাজ পড়ে না, নামাজে যায় না, মসজিদে যায় না, সে কালিমা পারে না, কোরআন পড়তে পারে না। আমার তো বড় আফসোস হয় যে যাকে নিজেকে নিজে মুসলমান দাবি করে। আমি মাঝে মাঝে বলি যে আমাদের ধর্মীয় কোরআন, আল কোরআন
আমরা মুসলমান, আমরা গর্ব করি। ধরে জিজ্ঞেস করা আপনি কি মুসলমান না হিন্দু? বলে আমি মুসলমান। এখন ধরে জিজ্ঞেস করা মুসলমানের ধর্মীয় গ্রন্থ কি? আল কোরআন। তো পারেননি? কয় পারি না। বড় আফসোস, বাবা মুসলমান হয়ে কোরআন পড়তে পারি না, সূরা কেরাতগুলা পারি না, নামাজের সূরাগুলা পারি না, তাশাহুদ পারি না।